ও, বুঝলাম। জবা গাছের প্রচুর পরিমাণে পাতাচাপ হলে ফুল কিন্তু বেশি দেখা যায় না। পাতা এত বড় বড়, আর ফুল কিন্তু বেশি দেখা যায় না। দেখা যায় যে মাঝে মাঝে একটা করে পাতা ফসকা পড়ে যাওয়া মতো। হ্যাঁ, ঠিক এরকম। তাহলে গাছে বৃষ্টি খাওয়া মানেই আপনাদেরকে জানতে হবে যে এই সময় মাটি এলোমেলো কিন্তু বেশি করা যাবে না। মাটির মধ্যে ভেজা ভেজা ভাব কিন্তু, তারপরেও যদি আপনি মাটি এলোমেলো করতে থাকেন তাহলে কিন্তু খারাপ। আবার এত দুর্বল ছোট ছোট গাছ, তাতে যদি বেশি বেশি করে ফুল নেওয়া হয়, গাছের বৃদ্ধি কিন্তু একদম ভালো হয় না। গাছের চেহারা কোথায় যে প্রচুর পরিমাণে ফুল হবে, আর সব ফুল ফুটবেই বা কেন? কারণ গাছের চেহারা মোটেই ভালো নেই। যে অনেক ফুলকুঁড়ি থাকলেও অনেক কিন্তু তার ফুল ফুটবে না, সব কুঁড়ি হলুদ হয়ে হয়ে পড়ে যেতে থাকবে। আর সেই জন্য গাছের চেহারা ভালো হতে হবে। আর তাহলে কিন্তু গাছ ভালো হলে ফুল নিজের থেকেই ভালো হতে থাকবে। ফুল তো আপনার কাছে হয়েছে না, তো বেশি বেশি ফুল নেওয়ার দরকার আছে কি এখন? দেখেছেন কালারটা, দেখে নিয়েছেন, তাহলে একটা একটা করে ফুল পরে না হয় নেবেন। আর তাহলে কি হবে, আপনার চোখের সামনে একটা একটা করে ফুলের কুঁড়ি ঝরে ঝরে পড়বে না। কারণ গাছ, জবা গাছ এমন একটা গাছ, তা শক্তিশালী হতে হবে। তাহলে কিন্তু সকল ফুল আপনার গাছে ভালো থাকবে। আর ভালো ফুল রাখতে হলে, গাছে শক্তিশালী করতে গেলে প্রথম কিন্তু বেশি ফুল নেওয়া যাবে না। ব্যাস, আপনার গাছে প্রচুর ফুল আসলেও বেশ কিছু কুঁড়ি ফেলে দিন, তাহলে ভালো হবে। 10টা গাছ থাকলে দেখবেন তার 10 রকম চেহারা, একরকম নয়। বিশেষ করে ট্রপিক্যাল জবা, বিদেশি জবাগুলোতে একদম বেশি পরিমাণে বৃষ্টির জল খাওয়ানো যায় না যদি বড় টবে লাগানো থাকে। বিশেষ করে মাটিতে থাকলে তো একদমই না। মাটিতে থাকলে আপনার জল, বৃষ্টি, ঝড় সবই খাবে। যদি জায়গাটা উঁচু থাকে তাহলে জমে থাকতে পারে না যেন জল। তাহলে হাইব্রিডের জবা করতে হলে প্রথম অবস্থাতে ছোট টবে করতে হয়। প্রথম অবস্থাতে বেশি ফুলকুঁড়ি একদম নয়। গাছের স্বাস্থ্যটা ভালো হতে হবে। আর গাছের স্বাস্থ্য ভালো হতে গেলে গাছের খাদ্যটা ভালো হতে হবে। ছোট্ট অবস্থাতে প্রচুর কুঁড়ি নেওয়া নয়। আর জবা গাছে খাদ্য কমে যাওয়া মানেই এক গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে থাকবে। তারপর দেখবেন একটার পর একটা জবা ফুল সুন্দরভাবে ফুটতে থাকছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে পাতার মধ্যে একদম রোগমুক্ত হতে থাকবে আপনার গাছ। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে আমি আপনাদেরকে দু একটা দিন আগে একটা চুন জলের ভিডিও দিয়েছিলাম। তো জবা গাছে মাঝে মধ্যে কিন্তু এটা করবেন, ভীষণ উপকার পাবেন। আর আপনার গাছ ধীরে ধীরে ভালো হতে থাকবে। দেখবেন খাড়ত্ব খাড়ত্ব গাছও কিন্তু তার রূপ রং ধীরে ধীরে ফেরত পাবে, এবং গাছ আস্তে আস্তে ভালো হতে থাকবে। বলেছিলাম 2 লিটার জলের সাথে ভেজানো চুন, অর্থাৎ একটুখানি চুন নেবেন আর সেটাকে ভিজিয়ে কাদা কাদা করে রাখবেন। অর্থাৎ দুটো আঙুলে চেপে ধরবেন, সেটা 1 গ্রামের মতো যেন হয়, এই আন্দাজটা যেন আপনার হয়। আর সেটা 2 লিটার জলের সঙ্গে গুলে ফেলবেন, আর সেটাই কিন্তু গাছের পাতার মধ্যে স্প্রে করবেন। দু একবার দিতে দিতে দেখবেন পাতার মধ্যে সবুজে হলুদ সবুজে হলুদ পুরোটাই জানবেন সবুজ। অর্থাৎ গাছের মধ্যে দিতে থাকলে দেখবেন ধীরে ধীরে পাতাটা আস্তে আস্তে সবুজ হতে থাকবে। আর গাছ কিন্তু একেবারে রোগমুক্ত হতে থাকবে। আপনার প্রতিটি গাছ কখন সুন্দর হয়ে যাবে আপনার গাছ আপনি ভাবতেও পারবেন না। প্রতিটি গাছকেই কখন সুন্দর করে নিতে পারবেন। পাতার মধ্যে এই বেঁকে যাওয়া কুঠে কুঠে ভাব, গাছের রূপটা খারাপ হওয়া কমন বিষয়। এটা অনেক ক্ষেত্রে হয়, অনেক সময় জল চাপে হয়, অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত গরমে রৌদ্রের কারণে হয়।
অনেক সময় দেখা গেছে খাদ্য দেওয়ার পর আপনি খাদ্য দিয়েই চলেছেন, অথচ গাছ খাচ্ছে না। সেক্ষেত্রে হয়, অনেক সময় হয় মিলিবাগের আক্রান্ত পড়লে, অর্থাৎ মিলিবাগ যখন গাছের মধ্যে আসে সেই ক্ষেত্রেও হয়। তাহলে এই কমন বিষয়গুলো কিন্তু থাকবে, আর এটাকে কমন বিষয় ভাবেই নিতে হবে, আর সেটাকে আবার ঠিক করেও নিতে হবে। তাহলে আপনি আপনার গাছটিকে কখন ভালো করে নিতে পারবেন আপনি নিজেও ভাবতে পারবেন না। তাহলে আপনাকে আপনার কাজটি ঠিকভাবে করে নিতে হবে এবং ভালো করে নিতে হবে নিজের গাছটিকে। আর নিজের গাছ ভালো না করে নিতে পারলে গাছ কষ্টবোধ কিন্তু পাবে। দু একটা বার দিতে থাকুন আর গাছের পাতা একদম ফ্রেশ হতে থাকবে। গাছের মধ্যে অতিরিক্ত পাতাচাপ গাছ একদম পছন্দ করে না। গাছের ডগা প্রিঞ্চ করা গাছ অত্যন্ত পছন্দ করে। ফাইনালি কাটিং সবসময় না হয় না করলেন, কিন্তু জানবেন গাছের একবার ডগা প্রিঞ্চ করে দেওয়া মানেই গাছ কিন্তু দেখুন নিজে নিজেই আপনাকে বলতে চায় যে একটা ফুল, তিনটে চারটে পাতা, কুঁড়ি, আরও আমার অনেক ডাল শাখা চাই। আর ধীরে ধীরে গাছ চেষ্টা করে যে আরও কিছু ডাল শাখা বেরো, আর সেটা কিন্তু গাছ নিজে নিজে প্রচুর চেষ্টা করে। আর সেটা যখনই আপনি ওই ডগাটিকে ফ্রিঞ্জ করে দেবেন না, আর তখন দেখবেন অনেক সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকবে। আর তখনই দেখবেন যে কিছু কিছু পুরানো পাতা যেগুলো কিন্তু গাছের ক্ষতি করছে, অর্থাৎ একটা ডগা বেরিয়েছে আর নিচের পাতাটা আপনার রাখার দরকার নেই, তাহলে আপনি ওই পাতাটা তুলে ফেলে দেবেন। আর এই পাতাটা যত গাছ থেকে পরিষ্কার রাখতে পারবেন গাছের সৌন্দর্যতা তত বৃদ্ধি পাবে, আর তত কিন্তু আপনার গাছটি ধীরে ধীরে সুন্দর হতে থাকবে। কলমের গাছগুলো নিয়ে যাওয়ার পর এই বাঁধনটা কিন্তু কাটবেন। দেখুন বাঁধন না কাটলে আস্তে আস্তে এই জায়গাটা শুরু হতে থাকবে, এখান থেকে ভেঙে যেতে থাকবে। আর প্রথম অবস্থাতেই আপনাদেরকে এটা জানতে হবে যে প্রথম অবস্থাতেই কিন্তু ডগা প্রিন্স নয়। তাহলে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন গাছের উচ্চতা বৃদ্ধি পেতে হবে, আর আস্তে আস্তে কিন্তু গাছটা বড় হতে থাকবে। মোটামুটি 1 ফিট রাখতে হবে, তারপরে আপনারা ডগাটা কাটিং করবেন। তাহলে গাছ নিজের থেকেই ক্ষমতা পেতে থাকবে এবং গাছ কিন্তু খুব ভালো থাকবে। প্রথম অবস্থায় যদি আপনি কেটে দেন, কুশি টুকে দেন, তাহলে গাছের এইখানটা কলম বাঁধা আছে, আর এখানটা যদি কেটে দেওয়া হতো তাহলে এখান থেকে কষ্ট পেয়ে গাছটিকে বৃদ্ধি পেতে হতো। কারণ গাছটি অন্যের দ্বারাই তৈরি, অর্থাৎ প্রথম অবস্থাতে সুন্দরভাবে কিন্তু গাছটিকে বৃদ্ধি পেতে দিতে হবে। একটাই উঠে যাবে প্রথমত অবস্থায়, আর তারপরে কিন্তু আপনি কাটিং করে দিবেন। আর কাটিং করে দিলে কিন্তু আপনার গাছটি সুন্দর থাকবে। পোকামাকড়ের ভীষণ পছন্দ এই জবা গাছ, আর এই মিলিবাগের উপদ্রবটা জবা গাছে প্রচুর পরিমাণে হতে থাকে। সাদা মাছি হতে থাকে, আর সাদা মাছি হলে পেগাসাস নামে ওষুধটি নেবেন। 2 লিটার জল নয়, 1 লিটার জলে 2 গ্রাম। আর পেগাসাসের মতো অনেক ওষুধ আছে, অবশ্যই পেগাসাস ওষুধটা বললাম। যদি এরকম কোম্পানির অন্য কোনো ওষুধ থাকে আপনারা দিতে পারেন। আর তাতে দেখবেন গাছ আপনার একদম সাদামাছি থেকে গাছে হাত দিচ্ছেন আর পাতা থেকে বন বন করে সাদা সাদা উড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার গাছ ধীরে ধীরে একদম ফ্রেশ হতে থাকবে। মিলিবাগ গাছে আক্রান্ত করতে করতে তারপরে দেখেন একটা একটা করে ডাল উপর থেকে শুকিয়ে শুকিয়ে নামছে। যখনই শুকিয়ে শুকিয়ে নামছে তার কিছুটা কাঁচা অংশ থেকে কেটে ফেলে দিতে হবে, এবং আপনাকে কিন্তু মিলিবাগের একটা ওষুধ দিতে হবে। কি ওষুধ দেন? প্রথমত একতারা ওষুধটাই যদি আপনি বারে বারে দেন, কম পাওয়ারের ওষুধ, তাহলে কিন্তু আপনার ভালো কাজ করে যাবে। একতারা, সিতারা, অ্যাডমায়ার এই ধরনের কোনো ওষুধ আপনি মাঝে মধ্যে দিয়ে রাখবেন। ডেট বুঝে নয়, মাঝে মধ্যেই দিয়ে রাখবেন। সপ্তাহ 10 দিন ছাড়া আপনি কিন্তু দিতে থাকবেন এবং ঘুরিয়ে ফিরে দিতে থাকবেন। এই সময় আপনি একতারা দিয়েছেন, পরেরটা সিতারা দিন, তারপরেটা অ্যাডমায়ার দিন, তারপরে আপনি সোনাটা দিন। তাহলে একটা ওষুধ কিনলেন, সেটা শেষ হয়ে গেলে তারপরে আর একটা কিনলেন না, দুটো ওষুধ কিনে রেখে দেবেন কম দামের। 15-20 টাকা দামের পাতা পাওয়া যায়, আর সেই ধরনের ওষুধ কিনে নেবেন। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, গাছের মধ্যে মিলিবাগ কিন্তু থাকবে না। কিন্তু মিলিবাগ লেগে যাওয়ার পরে গাছের যখন দেখেন যে একদম খাড়ত্ব খাড়ত্ব রূপটা আসছে, আর গাছ কিন্তু ধীরে ধীরে খারাপ অবস্থা আসছে, এই সময় গাছ আপনার কাছে কি চেয়েছে? আর খুব কঠিন প্রশ্ন, গাছ আপনার কাছে কি চেয়েছে? এখানটা বুঝতে পারলে অনেক কাজ আছে। তাহলে গাছ আপনার কাছে খুব সহজে চেয়েছে সে সুন্দর হয়ে উঠুক, কিন্তু গাছের শুধু মিলিবাগ বা এই লেগে গাছের খারাপ অবস্থা নয়। অনেক সময় দেখা যায় যে বর্ষার জল পেতে পেতে আপনার গাছের শিকড় ধীরে ধীরে পচতে থাকছে। আবার পচতে থাকছে তো পরের কথা, ধীরে ধীরে কিন্তু একটি একটি গাছ খারাপ হতে হতে ধীরে ধীরে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
দেখুন, প্রাণ আছে যার বেঁচে থাকার চেষ্টা করে সে, আর প্রাণ আছে যার সে কিন্তু বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু যাওয়ার সময় কয়েকটা কথা আপনাকে বলে গেছে, যে কথাটা আপনাকে খুব মন দিয়ে শুনতে হবে, আর শুনলে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন। দেখুন, এই গাছটাতে আপনি খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে ছিল 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। দেখুন, 19 জন হারিয়ে গেছে মোটামুটি, আর তার মধ্যেও একজন বেঁচে থাকার জন্য চেষ্টা করছে, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করছে। তাহলে এই কারণটা এ করছে কেন? গাছের গোড়ায় যখন অতিরিক্ত বর্ষার জল খেতে খেতে গাছের মাটি ধীরে ধীরে খারাপ অবস্থায় পৌঁছে যায়, আর খারাপ অবস্থাতে পৌঁছতে পৌঁছতে গাছের শেকড় অনেক নষ্ট হয়ে যায়, আর নষ্ট হতে হতে কিন্তু গাছের সকল দিক হারিয়ে যেতে থাকে। কারণ যে সম্পদের উপরে, যে কষ্টের উপরে গাছটি ধীরে ধীরে তার অনেক ডাল শাখা, অনেক পাতা, অনেক সৌন্দর্যতা ধীরে 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 গাছ কিন্তু করেছিল, আর অবশেষে সে ধীরে ধীরে সকল কিছু হারাতে থাকছে। তার সৌন্দর্যতা ধীরে ধীরে কিন্তু নষ্ট হতে থাকছে, আর ধীরে ধীরে নষ্ট হচ্ছে মানে একেবারে খারাপের দিকে পৌঁছে গেছে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, গাছটা কিন্তু বেঁচে যাওয়ার চেষ্টা করছে এবং বাঁচার চেষ্টা করছে। তাহলে আমাদের করণীয় কি হবে? আমরা যদি দেখি যে গাছের সুন্দর বড় বড় পাতা, এবং গাছটি খুব ভালো সুন্দরভাবে বড়সড় হয়েছে, তারপরে দেখছি হঠাৎ তাদের একেবারে খাড়ত্ব খাড়ত্ব রূপ, আর খাড়ত্ব থেকে থেকে একেবারে খারাপ থেকে একেবারে খারাপে পৌঁছে যাচ্ছে। আপনার করণীয়টা কি হবে? যদি একটা সুন্দরের দিকে তাকিয়ে দেখি, তাহলে তাকে আমরা দেখতে পাবো সে কেমন আছে। তাহলে আপনি বুঝতে পারবেন 1 2 3 তিনটে ডাল আছে, সুখে শান্তিতে গাছটি বসবাস করছে। দেখুন, দুটো ডাল আছে, খুব সুন্দরভাবে গাছটি ভালো আছে। একটি গাছ আর তিনটে ফুলকুঁড়ি নিয়ে বেশ সুন্দর আছে, আর একদম ভালো আছে। অনেক ডাল শাখা নিয়ে গাছটি কষ্টে ভুগছে, আর একদম ভালো নেই। হ্যাঁ, খুব কষ্ট পাচ্ছে, ধীরে ধীরে ক্ষতি হচ্ছে, আর আমরা একে তুলে ধরার জন্য চেষ্টা করছি। ঠিক ওই বড় গাছটার মতো দেখছি যে গাছটা ধীরে ধীরে অবনতির দিকে আসছে, আর যখন খারাপ অবস্থা আসে, পোকা মাকড়ের উপদ্রবে গাছের ধীরে ধীরে খারাপ রূপটা ফিরে আসে, তখন কখনো তার পাতা পচে যায়, কখনো তার কুঁড়ি ঝরে যায়, কখনো দেখি সেই গাছটা ধীরে ধীরে কিন্তু খুব খারাপ রূপে ফিরতে থাকে। আর এই সময় কিভাবে তাকে চট করে ভালো করে নেওয়া যায়? পুরো পর্বতটাকে আপনি তুলতে পারবেন না, কিন্তু পারবেন তো খুব সহজে তাকে ঠিক করে নিতে। কি করে পারবেন আপনি সহজে ঠিক করে নিতেন? কঠিন দোদল্য মানে পড়ে যাচ্ছেন না? আমি যেন আপনাদের মধ্যে ঠিক ক্লিয়ার করতে পারছি না তো কথাটা, চলুন বলে দিই। একদম সাধারণ ব্যাপার, একটা গাছের যখন 10টা ডাল থাকে, দেখি তার 10টার অবস্থাটা খুব খারাপ। যে সম্পদের উপরে গাছটি বেঁচেছিল, কোনো কারণে মাটির মধ্যে ফাট, মাটি পচে যাওয়া, মাটির মধ্যে ফাঙ্গাসের অ্যাটাক করা, বিভিন্নভাবে মাটির ক্ষয় আর ক্ষতিটার জন্য গাছের শেকড়ের ক্ষয়। কখনো দেখছেন গাছের মাটির ওপরের শেকড় ধুয়ে গেছে বৃষ্টির জলে, কখনো দেখছেন কোনো পাতা পোকায় খেয়ে গেছে, আর আপনাকে এই মতো অবস্থাতে একদম সুন্দর করে নিতে হবে। আপনি খাদ্য দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, তার কয়েকটা কারণ আপনাদেরকে বলি। ফার্স্ট কাজ হবে, অনেকজন গাছের শেকড় নিয়ে গাছটা তার জীবন ধারণ করেছিল, কিন্তু যে পরিমাণে গাছের শেকড় আছে সেই পরিমাণে কিন্তু গাছের ক্ষমতা আর সাথে ম্যাচ করছে না। অর্থাৎ গাছের শেকড় যদি 10টা থাকে, তাহলে গাছের শেকড় একটা সময় প্রায় ধরুন 2000 ছিল, তাহলে 2000 থেকে এখন বর্তমানে 10টায় টিকেছে। তাহলে যে সম্পদের উপরে গাছের ডাল, গাছের জীবনটা ছিল, সেই জায়গায় আপনাকে ফিরে যেতে হবে। তাহলে বেশ কিছু ডাল কিন্তু কেটে একেবারে পরিষ্কার করে দিতে হবে। দিলে কি হবে, যে শেকড়টা আছে তার ব্যালেন্সের উপরে কিন্তু আপনার গাছটি ভালো হতে থাকবে। বাকি যে অংশটা আপনি কেটে ফেলে দিয়েছেন, বাকি অংশের দ্বারা কিন্তু সুন্দর সুন্দর ডাল শাখা বেরিয়ে সুন্দর সুন্দর হতে থাকবে। তাহলে আমরা যদি অবশেষে গাছকে সঠিক না করতে পারি, অবশ্যই তার গাছের ডাল কেটে কমিয়ে দেব, এবং সেই গাছে কিছু ডাল শাখা নতুন নতুন পাতাপত্র বেরোতে থাকলে তাহলে কিন্তু আমরা আবার খাদ্য দেওয়ার চিন্তা করব। তাহলে কাটিং করার পরেই কিন্তু খাদ্য দেব না, আগে ডাল শাখা কিছু কিছু বেরোবে, তারপরে কিন্তু খাদ্য দেব। এই কাটিং করা অংশের পরে দেখবেন সুন্দর সুন্দর সরল সরল ডাল বেরোতে থাকবে, এবং গাছ বেঁচে থাকার জন্য নিচ থেকে স্টিক ডাল বেরোতে থাকবে। অর্থাৎ যে কোনো গাছের যখন দেখবেন ভালো ফল হচ্ছে, ভালো ফুল হচ্ছে, অথচ গাছটির
কেমন কেমন হয়ে গেছে, চেহারা ভালো নেই, তখনই দেখবেন গাছের নিচকার থেকে একদম সরল সাদাসিধা লম্বা চওড়া ডাল বেরোতে থাকে। সেটা সমস্ত গাছের ক্ষেত্রে সম্ভব। আর যখনই এরকমই লম্বা লম্বা ডাল বেরোতে থাকবে নিচের থেকে, সেটাকে স্টিক বা ডাল বলা হয়। আর স্টিক ডাল গাছের বেঁচে থাকার জন্য যথেষ্ট। অর্থাৎ আপনি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন গাছের নিচকার থেকে এক সরল সাদাসিধা ডাল বেরোচ্ছে। ডাল যখন দুর্বল থাকবে আর তখনই একদম গাছ একটি সরল ডাল বের করানো শুরু করবে। অর্থাৎ লক্ষ্য করতে হবে কলমের যেখানটা দেওয়া আছে তার উপর থেকে একটা সরল ডাল বেরোতে থাকবে। আর এই সরল ডাল তখনই বেরোতে থাকবে যখন আপনি গাছের বেশ কিছু ডাল কেটে ফেলে দেবেন। ধীরে ধীরে কিন্তু যখনই আপনার এরকম স্টিক ডাল বেরোনো শুরু হয়েছে, নিশ্চয়ই বুঝেছেন যে গাছে স্টিক ডাল বেরোনো শুরু হয়েছে। তাহলে এই স্টিক ডাল বেরোনো মানে কিন্তু গাছ আবার তার জীবন ফিরে পেল। গাছের বুড়ো বুড়ো খাড়ত্ব খাড়ত্ব রূপ দেখলেই আপনাদেরকে কেটে কিছুটা কমাতে হবে। আর তাহলেও দেখবেন যে এরকম সরল স্টিক ডাল বেরোনো শুরু হয়েছে। কিছুটা করে ডাল বেরোবে। আর বানানো খাদ্যগুলো আপনি গাছের গোড়ায় দেবেন। যে খাদ্যগুলো আপনি বানিয়ে রেখেছেন, বাদাম খৈল, সরিষার খৈল, নিম খৈল, 10-26, 28-28 গোমর, এরকম সকল খাদ্য আপনি বানিয়ে রেখেছেন, এরকম 6 রকম জৈব হিসাবে রাখুন আপনি। খৈল, খৈলের 2-3 রকম রাখুন, নিম খৈল, বাদাম খৈল, সরিষার খৈল, বোন ডাস্ট, লেদার মিল, এগুলোকে সব জৈব পারপাসে ফেলে দিন। আর 2 রকম নাইট্রোজেন পারপাস আপনাদেরকে বলেছিলাম, যেটা হচ্ছে 10-26-26 এবং 28-28 গোমর। তাহলে 6-2-8, 8 রকমকে কিছুটা মাটির সঙ্গে ভালো করে মেখে জলের ছিটে দিয়ে 7টা দিন রেখে দিন। আর 7টা দিন পর থেকে আপনি নিজের খেয়াল খুশি মতো কম বেশি করে দিন। আর আপনার গাছ কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে থাকবে এবং ভালো হতে থাকবে। বৃষ্টির জল থেমে যাওয়া মানেই সদ্য নেবেন। সদ্য নেবেন। কি রকম সদ্য নেবেন? বাদাম খৈল নেবেন 1 কেজি, 100 গ্রাম নেবেন 10-26-26। কিছুটা পুকুরের পাঁক পচিয়ে বা মাটিকে পচিয়ে বা কিচেন কম্পোজের জল পচিয়ে বা ভার্মি কম্পোজের জলকে পচিয়ে সেই জলের সাথে কিন্তু আপনার এই খৈলটিকে 3 দিন 3 রাত ভেজাবেন। আর আপনার গাছের দূরত্বে দেবেন। আর দেওয়ার সময় মাটিটা শুকনো করবেন। ওয়েদারটা একটু ভালো হয়ে যাক বা বৃষ্টি থেমে যাক, শুকনো হোক, আর দেবেন, আপনার গাছ সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বললাম। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে নেবেন। হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন। লাইক করে জানাবেন আপনি ভিডিওটা পছন্দ করেছেন। শেয়ার করে দেবেন সকল যোগাপ্রেমী বন্ধুদের মাঝে। ফোন নাম্বার জেনে নিন 9609456194, 9609456194। ধন্যবাদ বন্ধুরা, আবার আসছে আগামীকাল। ভীষণ ভালো থাকবেন।